ঈদের আগ থেকে পরে পর্যন্ত কোনো ভিডিও দিতে পারি নাই, আর পাখিকে কোনো সেবা যত্ন করতে পারি নাই। এই জন্য পাখির খাঁচা খোঁচা সব অপরিষ্কার হয়ে রয়েছে। এই অপরিষ্কার থেকে আসসালামু আলাইকুম, আমার গরু পাখি ছোটো খামার থেকে ভিডিও নিয়ে আসলাম। আজকে কী নিয়ে ভিডিও নিয়ে আসলাম সেটা আপনারা থাম্বনেল থেকে বুঝতে পারছেন। আজকে ভিডিও নিয়ে আসলাম আমার গরু পাখির অসুস্থ নিয়ে। ঈদের দীর্ঘ কয়েকদিন ভিডিও দিতে পারি নাই, মানে ঈদের আগ থেকে পরে পর্যন্ত কোনো ভিডিও দিতে পারি নাই, আর পাখিকে কোনো সেবা যত্ন করতে পারি নাই। এই জন্য পাখির খাঁচা খোঁচা সব অপরিষ্কার হয়ে রয়েছে। এই অপরিষ্কার থেকে পাখির রোগ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো ঝুমাইয়া বসে থাকে, আর ঝুমাইয়া বসে থাকার কারণটা কি কি কারণে পাখি ঝুমাইয়া বসে থাকে সেটা নিয়ে আজকে আলোচনা করব। শুরুতে দেখতেছেন এই যে আমার এই জায়গায় একটা পাখি, এটা ঝুমাইয়া বসে থাকে, 3-4টা আছে ঝুমাইয়া বসে থাকে। এখন এগুলো চিকিৎসা করতেছি আমি। এখন বর্তমানে এটা খাওয়াচ্ছি নামাইসিন। প্রথমেই নর্মাল ওষুধ দিয়ে আমি চেষ্টা করতেছি, যদি ভালো না হয় তাহলে আবার ওষুধ চেঞ্জ করে দেব। কি ওষুধ দেব পরবর্তীতে তো আপনারা কাছে আমি শেয়ার করব। আর চলেন আলোচনা শুরু করি। আমি দীর্ঘ কয়েকদিন ঈদের জামালায়, কুরবানিতে জামালায় কোনো পাখি সেট কোনো করতে পারি না, পরিষ্কার করতে পারি নাই। পায়খানা জমে গেছে। ওই যে অতিরিক্ত পায়খানা জমে যাওয়ার কারণে আপনার গ্যাস হয়ে গেছে সাইডে খাঁচাতে। ওই যে দেখতে পাচ্ছেন খাঁচাগুলো কত কাঁচড়ে দিছে। এই যে পায়খানাগুলো, এই পায়খানাগুলোতে গ্যাস হয়ে গেছে। গ্যাসের কারণ থেকে আপনার কি পাখি অসুস্থ হয়ে গেছে। আমার কয়েকটা পাখি ওই জুমায় বসে থাকে, একবার খানা দানা সাইডে দিছে, খাওয়ানা দানা করে না, মানে কি খায় না খাওয়া দাওয়া। আর এটা দেখা দেখি এখন যে বাচ্চাগুলো ফুটছে, বাচ্চাগুলো দেখি তার জিমায় বসে থাকে। আপনার আগে যেরকম বাচ্চা মাগুলা যাইলে চিলাচিলি করতে, একটু চিলাচিলি করে না বাচ্চাগুলা। আমার কিছু পাখি সুস্থ আছে, কিছু পাখি অসুস্থ। আর আরেকটা বিষয় হলো, আপনারা এই যে জিমায় বসে রাখছে দেখতে পাচ্ছেন, আমরা যে খাদ্যগুলো দিই প্যাকেটের খাদ্যগুলো কি রোদ দিয়ে খাওয়ালে ভালো হয়। আমরা তো রোদ ছাড়া খাওয়াইলে এটা খাদ্য থেকে রোগে পাইলাম। এই দেখতেছেন আমার এই ঘুঘু পাখিটা বেশি অসুস্থ এটা। আর রানামেসিন খাওয়াইতেছি, খাওয়ার পরে কি হয় এটা আপনাদেরকে জানাবো আমি। আর আমি আজকে সেটগুলো পরিষ্কার করে দেবো। আমার অনেক খারাপ লাগতেছে পাখিগুলা অসুস্থ থেকে। আর আমি এটি দেখেই কুল পাইতেছি না, খাদ্য দিছি, এটার রাবিশও দিছি, খাদ্য বাদ দিয়ে এটার রাবিশ খেতেছে বেশি। আপনার এটার রাবিশটা বেশি খেতেছে। এই যে এটা বাচ্চা, এটাও আপনার জিমাই রয়েছে দেখতে পাচ্ছেন। আপনারা যদি খাঁচাগুলো পরিষ্কার রাখতে পারেন তাহলে আপনার পাখি কোনো রোগ আসবে না। আর প্রতি সপ্তাহে আপনি কি ঠান্ডার একটা ওষুধ খাওয়াতে চাইবেন, পাখি ঠান্ডার থেকেও অসুস্থ হয়ে যায়। এই যে দেখতেছেন এটার ভিতরে ইটার রাবিশ দিয়েছি, ইটার রাবিশগুলো বেশি খাইতেছে কিন্তু খাদ্য খাইতেছে না। আর এটা নিয়ে আমি আলোচনা করছিলাম। আর আপনারা কি খাওয়াইয়া পাখিকে ভালো রাখেন সেটা আমাকে জানাই দিবেন, আমি নতুন অবস্থায় জানতে চাই। আর আমি ভিডিওটা বেশি বড় করবো না, আর এই রানামেসিনটা খাওয়াইতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হলো যে ভিডিওটা চান আপনারা এই ভিডিওটা কমেন্টের মধ্যে জানাই দিবেন। আসসালামু আলাইকুম।